শুকনো চালের গুঁড়া দিয়ে মাত্র 10 মিনিটে ভীষণ মজাদার ভাপা পিঠা কীভাবে তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রথমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটিকেও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে এখন চালের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। লবণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। এটা যেহেতু শুকনো চালের গুঁড়া তাই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, এতে করে পিঠা যে ডো এটা একদম পারফেক্ট হবে। তো একটু সময় নিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে যায়। এভাবে হাতের মধ্যে ধরলে সহজে মুঠ করে ফেলা যায়, এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বাসায় থাকা যে কোনো স্টিলের বাটির মধ্যেও এই পিঠাগুলোকে বানাতে পারবেন। তো প্রথমে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম, এরপর আমি এর মাঝখানে এভাবে করে গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে শক্ত গুড়টা আছে ওটা ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এরপর উপর থেকে কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছে। নারকেল দেওয়ার পর এখন উপর থেকে আবারও কিছুটা পরিমাণে এরকম চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে এভাবে মুখটাকে সিল করে দিলাম। এখন আমি এখানে এরকম একটি পাতলা সুতি কাপড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাসায় থাকা যে কোনো নেটও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে একটি রাইস কুকারের স্টিমার নিয়েছি, আপনারা বাসায় থাকা যে কোনো স্টিমার এখানে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে স্টিলের তারের যে চালনিগুলো আছে ওর উপরেও কিন্তু এটাকে ভাপ দিয়ে নিতে পারবেন। তো এইভাবে প্রথমে সবগুলো পিঠা শেপ বানিয়ে নিব। সবগুলো পিঠা শেপ বানানোর পর এখন এগুলোকে স্টিম করার জন্য আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে স্টিম করে নিতে হবে। তো ফিরে এলাম প্রায় 3 মিনিট পর, আর এখন কিন্তু আমাদের পিঠাগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ভেঙে যায়নি। এভাবেই কিন্তু বাসায় আপনারা খুব সহজে আর কম সময়ে মজাদার ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন। ঝামেলা ছাড়া যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।